নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার শনিবারের সকালবেলাটা বলবো না বন্ধুরা। আজকে জানেন উঠেছি প্রায় 11টা। আজকে যে কি ঘুমিয়েছি কি বলবো আর। মেয়ের ছুটি, স্কুলে তো যাবে না, সেই বিকেলে বেরোবো নাচের স্কুলে নিয়ে। তো সেই বেরোতে বেরোতে 5টা। তো উঠে তাড়াতাড়ি করে উঠে ঘরের কাজ সেরে কোনো রকম একটু চা খেয়ে এখন বাজে জানেন বন্ধুরা কটা? প্রায় 12:30। দাদা বাজার করে দিয়ে ঘরে কালকের কিছু রান্না ছিল, সেই রান্না একটু খেয়ে বেরিয়ে পড়েছে। তো চলুন, আমি এখন বাগানে চলে এসেছি। আজকে মাছ তো দেখলেন, দাদা নিয়ে এসছে মাংস, পমফ্রেট মাছ আর চিংড়ি মাছ। সেটাকে ধুয়ে ফ্রিজে তুলে চলে এসেছি বাগানে। আজকে রান্না করব বলতে কি রান্না করব জানেন বন্ধুরা? আজকে আর রান্না করব না। কেন? এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন প্রায় 12:30 গেছে, বেজেই গেছে। আর একটার কাটা ছুঁই ছুঁই। তো গাছ থেকে একটা সিম আর 2টো ভেন্ডি পেয়েছি। ভাত, ডাল, আলু বসিয়ে দিয়েছি। এবার বাজারও তো অনেক এনেছে। আপনারা তো জানেন আমাদের শনিবারটাই বাজার হয়, আর বৃহস্পতিবার আর মঙ্গলবার যেদিনকে ফুল আনতে যাওয়া হয় বাজারে, সেই দিনই দাদা যতটুক পারে বাজারটা সেরে নেয়। আজকে অনেক কাঁচা সবজিও এনেছে। পেঁয়াজ, ওহ ভগবান, পেঁয়াজের যে দাম কি বলবো আর কি খাবো। সবেতেই একটু পেঁয়াজ তো লাগে। একটু কাঁচা পেঁয়াজও আমরা জানেন বন্ধুরা একটু খাই। অনেক সময় মাংস তো আমাদের বাড়িতে একটু বেশিই হয়, যেহেতু আমার মেয়ে একটু মাছ খেতে ভালো কমই বাসে। মাংসতে পেঁয়াজ ছাড়া কি হয় বলুন? 80 টাকা কিলো পেঁয়াজ। যা পেরেছে সেইটুখানি এনেছে। এই সপ্তাহটা এই পেঁয়াজটা দিয়েই চালাতে হবে। তো বাজারও আমার গোছানো হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে। ভাত আমি উপর দিয়ে দিয়েছি। আজকে বানাবো আলু সেদ্ধ আর ডিমের মামলেট আর ডাল। ডাল বলতে মশলাদার ডাল। বন্ধুরা, কে কে খেয়েছেন এরকম মশলাদার ডাল? কেউ কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, আমি কিভাবে বানাচ্ছি একবার খেয়ে দেখবেন। মশলাদার ডালের কথা সারা জীবন আপনাদের মনে থাকবে। এই ডালটা আলু সেদ্ধ দিয়ে খেতে তো খুবই ভালো লাগে, রুটি দিয়েও খেতে পারেন। এই ডালটা খুব ভালো লাগে। এটা মুসুর ডালই আমি নিয়েছি। মুসুর ডালটা পুরো একদম গলিয়ে সেদ্ধ করব না, একটু ঘন। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। পেঁয়াজ, আদা কুচি আর রসুন কুচি দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ডালটা। ডাল সেদ্ধ করার সময় নুন, হলুদ, তেল আর কাঁচা লঙ্কা 4টে দিয়ে সেদ্ধ করেছি। এবার ডালটা ঢেলে দিয়েছি। দেখুন বক বক করে ডালটা ফুটে উঠেছে। ডালের কি সেন্ট উঠেছে না! মনে হচ্ছে এইরকম ডাল, যারা ডাল খেতে ভালোবাসেন তারা শুধু এইরকম এক বাটি ডাল এমনি খেয়ে নেবেন, আর কিচ্ছু লাগবে না। আর ভাত দিয়ে খেতে তো এটা অসাধারণ অপূর্ব টেস্ট লাগে। খেয়ে দেখবেন একবার। ধনেপাতা কুচি দিয়ে আমি ডালটা দেখুন বকবক করে ফুটে উঠেছে। এবার নামিয়ে নিলাম। আমার ডাল কিন্তু হয়ে গেল। আপনারাও এইভাবে ডাল বানিয়ে খাবেন, দেখবেন খুব স্বাদ লাগবে। একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। তার সাথে যদি একটু আলু ভাজা, একটু ডিম ভাজা থাকে, তবে তো কোনো কথাই হবে না। চলুন, এবার যে আলুটা সেদ্ধ যে মাখবো, আজকে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখবো। শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখবো। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েও মাখতাম, কিন্তু না, আজকে ইচ্ছা করলো শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধ খাবো। তো তার জন্যই আমি সেদ্ধ করা আলু ছুলে রেখে দিয়েছি। আর এখানে আমার 3টে লঙ্কা আমি ভেজে নিলাম অনেকটা তেল দিয়ে। অনেকটা বলতে যতটুকু লাগবে। এই পেঁয়াজটা এবার সব দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটার মধ্যে সামান্য একটু নুন দেব। পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, বেশ ভালো লাল লাল করে ভেজে নিলে না
এটা দিয়ে আলু সেদ্ধ যখন মাখবো না, পেঁয়াজের যে একটা সুন্দর গন্ধ আছে আর শুকনো লঙ্কারও একটা সুন্দর গন্ধ, সেটা মিলেমিশে একাকার হয়ে যাবে আলু সেদ্ধর মধ্যে। যখন মাখবো আলু সেদ্ধটা খেতে খুব ভালো লাগে। এই রকম কিন্তু অনেকেই তো খান, আমিও খাই এইভাবে। মাঝে মধ্যে না, যখন এই মাংস মাছ এত কিছু রান্না করতে করতে যখন হাঁপিয়ে উঠি, তখন এই রকম একদিন সপ্তাহে খেলে কিন্তু বেশ মজা লাগে। বলুন বন্ধুরা, তাই না? আমার সাথে কে কে একমত আমাকে জানাবেন তো। আমার কিন্তু বেশ লাগে। আর সকালবেলা উঠেই তো ভাবতে লাগে সারা সপ্তাহটা কি রান্না করব। ভাবি একরকম, হয়ে যায় আরেক রকম। ভাবি আজকে উঠে শুধু মাছ আর ডাল করব, কিন্তু না, আবার ভাবি মাছ আর ডাল দিয়ে কি করে বেটা ছেলে খাবে বলুন। এই করতে করতে না অনেক রকমের পদ হয়েই যায় প্রতিদিন। আজকে নয় একটু ফাঁকিই মারলাম বলুন রান্নাতে। তার জন্যই আজকে দাদা যখন খাবে না, দাদা বাজার করে দিয়ে চলে গেছে দোকানে। আজকে তো আর মেয়েকে স্কুলে নিয়ে যাবে না, মেয়ের আজকে স্কুল ছুটি। তো তার জন্যই ঘরের বেটা ছেলে যদি ঘরে দুপুরে না খায়, তবে কি আর রান্নায় সেইভাবে আর মন বসে বলুন। মা আর মেয়ে দুজনে যা হোক করে একটা খেয়ে নিলেই আমাদের পেট ভরে যাবে। তার জন্যই আজকে একটু ফাঁকি মেরে দিলাম এই আলু সেদ্ধ ভাত করে। তাড়াতাড়িও হয়ে গেছে, আর বন্ধুরা দেরি করেও তো উঠেছি, খিদেও তো পেয়ে গেছে। রান্না করতে তো অনেকটা সময় নিয়ে নেবে। আবার মাছ তো অনেকেই এনেছেন দেখলে, কিন্তু ধুতে ধুতেই তো আমার প্রায় অনেকটাই বেজে গেল, প্রায় দেড়টা বেজে গেল এখন। আবার পুজো আছে, পুজো দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়ব। তো চলুন, পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে গেল, নামিয়ে নিলাম। আলু সেদ্ধটা এখন আর মাখবো না, যখন খাবো তখন মেখে নেব, না হলে নষ্ট হয়ে যাবে। ডিমের মামলেটও এবার করে নিচ্ছি। ডিমের মামলেটটা হয়ে গেলেই মেয়েটাকে খেতে দিয়ে দেবো। কেন, ও তো সকাল থেকে কিছু খায়নি। সবাই তো আমরা উঠেছি সেই প্রায় 11টা, তিনজনেই একসাথে উঠেছি। কারণ আজকে না ঘুমটা অনেক ভালো হয়েছে। প্রতিদিন আমাদের চেঁচামেচি শুনে ঘুম ভাঙে, তো আজকে অনেক দিন পর বাড়িতে কোনো চেঁচামেচি ছিল না, তার জন্যই ঘুমটা গাঢ় ঘুম হয়েছে জানেন। ঘুমিয়েছি আজকে খুব, অনেক দিন পর এইরকম আমরা তিনজনে ঘুমালাম। তার জন্যই আমাদের দেরি হয়ে গেছে। যাক, ভালোই হয়েছে। একার আবার সংসারে অত চিন্তা কিসের বলুন, আমাকে তো কেউ আর বলবে না। চলুন, ডিমটা ভাজা হয়ে গেছে, উল্টে দিই। উল্টে দিলে পরে এবার মেয়েটাকে আগে খেতে দেব। মেয়েটাকে খেতে দিয়ে তারপরে আমি যাব স্নানে। স্নান করে পুজো দিয়ে আমি খাবো। খেয়ে আমি রেস্ট নিয়ে, একটু রেস্ট তো নিতেই হবে, তারপরে মেয়েকে আবার নিয়ে বেরোবো আঁকার স্কুলে আর নাচের স্কুলে। ওকে দিয়ে একটু ঠিক করেছি আজকে গড়িয়াহাটে যাব। ওর প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লেগে যায় আঁকা আর নাচ করতে। তো আমি এখানে বসে থেকে কি করব। আর পুজো তো সামনে চলে এসেছে। এই ঘর ঠর সব পরিষ্কার আমার হয়ে গেছে। এবার মনে হচ্ছে এখানে একটা কিছু লাগবে, তো যাই একটু কিনে। আর গড়িয়াহাটে না ঘর সাজানোর জন্য জিনিস অনেক পাওয়া যায়। আমার তো খুব ভাল লাগে। যে যে গড়িয়াহাটে যান তারা তো জানেন গড়িয়াহাটে যে কি পাওয়া যায় না। ঘর সাজানোর জিনিস কিন্তু অসাধারণ, যেমনি জামা কাপড় তেমনি ঘর গোছানোর জিনিস খুব পাওয়া যায় ভালো। হ্যাঁ, একটু বার্গেটিং করতে লাগে। আমি বার্গেটিংয়ের জন্য কিন্তু ওস্তাদ লোক আছি, যাই বলুন। চলুন, হয়ে গেছে আমার সব। এইবার মেয়েকে নিয়ে ফিরে এসেছি বাড়িতে। যেটা কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার না করলে হয়। ঠাকুরের ঘাগরা কেমন হয়েছে আমাকে কিন্তু জানাবেন। 2টো ঠাকুরের ঘাগরা কিনেছি, আর এটা আমার দাদার মেয়ের জন্য কিনেছি ড্রেস, পুজোর ড্রেস। কেমন হয়েছে কালারটা? আমার তো খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এবার দেখাচ্ছি আমার একমাত্র নাতনি, তার ড্রেস। এটা আমার পাকা বুড়ি যাকে বলে, তোতা পাখি, তার জন্য নিয়েছি এই ড্রেসটা। কেমন হয়েছে সেটাও বলবেন। আর এটা নিয়েছি আমার কন্যার জন্য,
একই ড্রেস তিনজনের জন্যই নিয়ে নিয়েছি। আমার কন্যা আবার কালো ড্রেস পরতে বেশি পছন্দ করে, ও আবার আমার মতন। আমিও জানেন বন্ধুরা কালো আর সাদার প্রতি বেশি আমার আকর্ষণ। দেখুন আমার মেয়ের সাদা একটা ফ্রক কিনে নিয়েছি। কেমন হয়েছে? পুজোর ড্রেস আমার মেয়েরও কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের ড্রেসগুলো কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। শিগগিরই আসছি নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। আর আমার নতুন যারা আছেন বন্ধুরা তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।